ভৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও ছবিটা পাল্টালো না চন্দ্রকোনাতে। কেন বলছি? কারণ সরকারি জমি দখলের অভিযোগ। চন্দ্রকোনার ৫ নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখলের অভিযোগ এবং ২০১৩ নম্বর দাগ ও ১৬২৯ দাগের ৩১ শতক বেদখলের অভিযোগ। সরাসরি চলে যাবো, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই যে মুখ্যমন্ত্রী এত ভৎসনা, রীতিমতো আমরা রুদ্ররূপ দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, তারপরেও সরকারি জমি দখল। একদমই তমশ্রী, দেখো প্রমোটারি রাজ, এলাকার মানুষ থেকে তৃণমূল নেতা তারাও কিন্তু বলছেন প্রমোটারি রাজ, যার ফলে সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছে। জায়গার পরিমাণও অনেক এবং সেই জায়গাটি পৌরসভার এলাকার মধ্যে, অর্থাৎ চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় সেই সরকারি জায়গা, যার দাম আনুমানিক কোটি টাকা বেশি, সেই জায়গা বেদখল হয়ে যাচ্ছে এবং সেই নিয়ে অভিযোগ করেছেন এলাকার মানুষ থেকে। এলাকার ওই ওয়ার্ডের সভাপতি সহ বিভিন্ন ব্যক্তিত্ব, তারা পৌরসভা, বিএলআরও এবং জেলাতেও পর্যন্ত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি যে প্রমোটাররা মোটা টাকার বিনিময়ে এই জায়গাগুলিকে তারা বিক্রি করে দিচ্ছেন। অবশ্য এই নিয়ে আমাদের বিএলআর সাহেব তিনি জানিয়েছেন যে একটা অভিযোগ জমা পড়েছে, কিন্তু ওই জায়গা অর্থাৎ স্বপনবাবু যে জায়গাটি দখল করে আছেন, যে জায়গায় বাড়ি করতে চেয়েছিলেন, সেই জায়গাটি দীর্ঘ কয়েক বছর আগে তিনি লিজ পেয়েছিলেন, কিন্তু সেই লিজের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। অর্থাৎ নতুন করে আবার লিজ নিতে হবে, না হলে এই জায়গায় কোনোভাবেই বাড়ি যে যাদের উপরে আমাদের বিষয়টি আছে সেটাকে স্বপন সরকার বলে একজন ব্যক্তি, তার লিজ ছিল, তারপর লিজটা এক্সপায়ার করে যায়। লিজ এক্সপায়ার করে যাওয়ার পর সে পুনরায়